আছে খালি গা। বাহ বাহ রে কালচার, বাহ। মানে সবাইকে স্যালুট করতে হয়। দেবতাকে স্মরণ করছি, টুনির মাকে ডাকবো না, তা কখনো হয়? একদম ঠিকঠাক কাজ হয়েছে। ও টুনির মা, টুনি তোর কথা শোনে না। 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 কি ভাবছেন আমি গান গাইছি কেন, নাচছি কেন? নাচ আমার জন্মগত, গানও তাই। কিন্তু বিশ্বাস করুন, শিব ঠাকুর, এই যে শ্রাবণ মাস গেল কি যাচ্ছে, শিব ঠাকুর এই গানটা আদৌ জানে কিনা আমার সন্দেহ আছে। যারা শিবের পুজো করছেন এই সোমবার, আজকে মঙ্গলবার না বুধবার, আজকে মোস্ট প্রবাবলি মঙ্গলবার, তো কালকের এবং পরশুদিন শিব ঠাকুরকে প্রচন্ড লাউড স্পিকারে ওটুনির মাট্টু নিতে ওর কথা শুনি না, ওটুনির মাট্টু নিতে, হ্যাঁ শোনানো হয়েছে। এবং যেটা শোনা দরকার, দেবতাদের দরকার, হাওয়া হাওয়া ও হাওয়া, খুশি বুলুটা দে, হাওয়া হাওয়া ও হাওয়া, ঠিক একই রকম টুনির মা টুনি। বাহ, কেন সবুজ চুরি পরছি, হ্যাঁ, সোমবার করে নিরামিষ খাচ্ছি, শিবের বাঁক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, চলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে, আর সেই শিব ঠাকুরকে কি শোনানো হচ্ছে। এবং যেহেতু শিব ঠাকুর আমরা জানি যে গাঁজা খায়, মানে গাঁজা সেবন করে, সো আমরা গাঁজার বদলে মদ্যপান করব এবং চূড়ান্ত অসভ্যতামি করব। মানে সহ্যের সীমা ছাড়িয়ে যেন মহাদেব উনি যেন আমাদেরকে ছেড়ে এখান থেকে সিরিয়াসলি স্বর্গে চলে যান, আর যেন আমাদের সঙ্গে না থাকেন, আমাদেরকে কোনোভাবেই যেন দেখা না দেয়। আমি জানি না কাউকে দেখা দিয়েছে কিনা। কি সুন্দর, রাত্রি 10টা থেকে শুরু হয়েছে সারা রাত। টুনির মা টুনি তোর কথা শোনে না, কে শুনছে? না গ্রামবাসী শুনছে, আমাদের শহরাঞ্চল শুনছে, আমাদের কলকাতা শহর শুনছে। আমি যে পাড়ায় থাকি সে পাড়া দিয়ে একটা করে ম্যাটাডোর যাচ্ছে, ম্যাটাডোরের মধ্যে উদ্দাম নাচ। অধিকাংশ ছেলে মেয়ের গায়ে ড্রেস নেই, একটা করে গামছা জড়ানো, কেউ শুধু ব্রা পরে আছে, কেউ একটা ছায়া পরে আছে, আর ছেলেরা সব হাফ প্যান্ট পরে আছে, খালি গা। বাহ বাহ রে কালচার, বাহ। মানে সবাইকে স্যালুট করতে হয়। দেবতাকে স্মরণ করছি, টুনির মাকে ডাকবো না, তা কখনো হয়? একদম ঠিকঠাক কাজ হয়েছে। টুনির মাকে ডাকবো না, হয় টুনির মা আসবে না, আর মদ খেয়ে মাতলামো করবো না, গাঁজা খাবো না, হয় কখনো? চলো শুরু কর। তোমরা ভীষণ ভালো, মানে পুজো সব তোমরা একদম সোমবার করে দেখি একদম লম্বা লাইন পরে একদম ঠাকুরের পুজোর সামনে। ভাই একটা জিনিস বুঝি না, ওই বাঁকে করে তারকেশ্বর না গেলে তোমাদের পুজো দেওয়া হয় না? টুনির মা না শোনালে কেন? বাড়ির শিব ঠাকুরের কি প্রাণ নেই নাকি? তোমরা শেখাচ্ছ ভক্তির নামে অসভ্যতা। আমার মনে হয় এটা বন্ধ হওয়ার দরকার, সরকারের এটা নজরে আনা দরকার ভীষণভাবে। আমি সবাইকে না, আমি সরকারের কাছে রিকোয়েস্ট করছি, এই সারা রাত কিন্তু ছোট ছোট্ট বেবিরা ঘুমোয়, বয়স্করাও ঘুমায়। আমাদের বাড়িতে একজন বয়স্ক আছে, আমি তো বুঝতে পারি, সারা রাত্রি আমার শাশুড়ি মা ঘুমোননি, একই মানসিক রোগী সে। তো যারা টুনির মা শুনিয়ে শুনিয়ে দেবতাকে সন্তুষ্ট করতে যাচ্ছিল, ভাই তোমরা ঠাকুরের বরটর পেয়েছো তো? যদি পেয়ে থাকো তাহলে একটু বলো, আমিও তাহলে গাইবো টুনির মা টুনি তোর কথা শোনে না। বাহ।